হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা কিন্তু খুব ভালো আছি। ভালো আছি তার একটা কারণ, খুব বেড়াচ্ছি। বেড়ালে আর ঘুরলে এমনিতেই মন অনেক ভালো থাকে, সাথে শরীরও। যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি চলছে ডাব পাড়ার প্রস্তুতি। তো বাড়ির মেইন রোডের কাছ থেকেই গাছ থেকে ডাব পাড়া হলো। এই তো দেখেন আমার স্মার্ট হ্যান্ডসাম ভাইয়া কিভাবে ডাব নিয়ে আসছে। যাক, ডাব টাব পাড়া হলো। এর ভিতরে আব্বু বাজার থেকে চলে এসেছে, নিয়ে এসেছে দেশি গরুর দুধ আর দেশি মুরগি। তো আমরা আবার সবাই মিলে এটা দেখে মজা করছিলাম। এরপরে ডাব কাটা হলো, ডাব খাওয়া হলো। সবাই মিলে একসাথে ডাব খেতে খুব ভালোই লাগলো। এই তো ডাব টাব খাওয়ার পর্ব চলছে, আর ওদিকে কিন্তু আমার মামির হাতের স্পেশাল রান্নাও শুরু হয়ে গিয়েছে। আর এখানে একটা ফানের প্রস্তুতি চলতেছে। আব্বু ডাবের ভিতরে পানি ভর্তি করে আম্মুর কাছে নিয়ে গেছে আম্মুর সাথে প্র্যাঙ্ক করার জন্য। আম্মু তো প্রথমে বুঝতে পারেনি, মুখে খেয়ে ফেলেছে। খেয়ে দেখে যে এটার ভিতরে পানি। আর আমরা সবাই হাসাহাসি করে আব্বুর এই কাণ্ড দেখে মজা করছিলাম। এরপরে আবার আমার শাশুড়ি মা নিয়ে আসলো বেয়ানের জন্য অরিজিনাল ডাবের পানিটা। এবার খেয়ে দেখে যে ঠিক আছে। এদিকে আমি আবার রেডি হয়ে গেলাম, একটু বাইরে ঘোরাঘুরি করতে যাব তার জন্য। তো চলে এলাম বিকালে নীলিমা পয়েন্টে ঘোরাঘুরি করতে। এরপরে নীলিমা পয়েন্টে এসে দেখি অনেক মানুষ। আর এদিকে নদীর পার আমার মেয়ে তার পাপার ঘাড়ে উঠে আবার শুরু করে দিয়েছে দুষ্টুমি। এদিকে সূর্য অস্ত যাচ্ছে, আর গ্রামের পরিবেশটা কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে শীতের সময়। আর মেয়ে মামার ঘাড়ে উঠে নাচানাচি করছে। এই তো এভাবেই দিন একটা পার হয়ে গেল। আল্লাহ হাফেজ।